তো এ পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন ইবতেদায়ে রাবে থেকে মোহাম্মদ সমীর আসছেন। মোহাম্মদ সমীর আলী ইবতেদায়ে রাবে থেকে, তার বিষয় হচ্ছে সালাত সম্পর্কে একটি হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবারও এই আঞ্জুমানে আসার বছর এবং আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তারপর তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমানুল ইসলাম থেকে যে পয়েন্টটি যাচাই বাছাই করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সালাত সম্পর্কে একটি হাদিস। উক্ত পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো এই যে সালাত ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে একজন মুমিন বান্দা এবং কাফের মুশরিক এর মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো মুমিন, আর যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে সে হলো কাফের মুশরিক। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে সহি শুদ্ধ করে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।